আজকে সেমাই দিয়ে খুবই মজার একটা রেসিপি তৈরি করব। তো শুরুতে এখানে সেমাই নিয়ে নিচ্ছি 200 গ্রাম। সেমাই একটু ভেঙে নিব, এতে করে নাড়তে চাড়তে সুবিধে হবে। এখন প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আমি এখানে ঘি নিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও সেমাইটা ভেজে নিতে পারো। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট সেমাই ভেজে নিব। সেমাইটা ভাজা যত বেশি সুন্দর হবে, খেতেও কিন্তু তত বেশি টেস্টি হবে। এই জন্য অবশ্যই একটু সময় নিয়ে সেমাইটা অল্প আঁচে ভাজতে হবে। আমাদের গ্রাম অঞ্চলে আজকের এই সেমাইটা বাংলা দুধ সেমাই বলে। 3 থেকে 4 মিনিট ভাজার পরে এখন নিয়ে নিচ্ছি বাদাম। এখানে আমি চীনা বাদাম নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ। তবে তোমরা চাইলে কিন্তু এখানে অন্য যে বাদামগুলো আছে সেগুলোও অ্যাড করতে পারো। বাদাম দেওয়ার পরে একটু ভেজে নিয়ে এখন একেবারে শেষ পর্যায়ে নিয়ে নিচ্ছি কিশমিশ 1 মুঠ। এভাবে যদি বাদাম কিশমিশ সেমাইয়ের সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু আলাদা করে ভাজা লাগবে না, আর সেমাইটা অনেক বেশি টেস্টি হবে। দেখো 4 থেকে 5 মিনিট ভাজার পরে সেমাই কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ সুগন্ধ বের হচ্ছে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বাংলা দুধ সেমাই রান্না করার জন্য এখানে দুধ নিয়ে নিচ্ছি 1 লিটার। আর সেমাইয়ে সুন্দর ফ্লেভারের জন্য নিয়ে নিচ্ছি তেজপাতা, দারুচিনি আর এলাচ, 250 গ্রাম পরিমাণ চিনি। আর হ্যাঁ, এখানে আমি আমার টেস্ট অনুযায়ী চিনি নিয়ে নিলাম। তোমরা যদি মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, কারণ মিষ্টি খাবারে লবণ না হলে কিন্তু মিষ্টির স্বাদটা ভালো আসে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটুকু জাল করে নিচ্ছি। তবে জাল করে কিন্তু কোনো রকম ঘন করার দরকার নেই। 2 থেকে 3 বার বলক আসলে দুধটুকু রেডি হয়ে যাবে। আজকে এই বাংলা দুধ সেমাইয়ের রেসিপিটা কিন্তু খুবই মজার, তাছাড়া তৈরি করাও একেবারে সহজ। তো তোমরা চাইলে কিন্তু ঈদের দিনে এই রেসিপিটা তৈরি করতে পারো, খেতে সবাই খুবই পছন্দ করবে। দুধে কিন্তু বলক চলে এসেছে আর সেই সাথে দুধটুকুও ভালো করে জাল হয়ে গেছে। তো এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা সেমাই। সেমাই দেওয়ার সাথে সাথে এরকম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন দলা বেঁধে না যায়। এখন সব মিলিয়ে 3 মিনিট মতো রান্না করে নিব। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কুড়ানো। এই সেমাই কিন্তু নারকেল কুড়ানো দিলে খেতে বেশি ভালো লাগে, তবে তোমাদের ঘরে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো। সেমাইটা কিন্তু আমার রান্না হয়ে গেছে প্রায়। তো একেবারে শেষ মুহূর্তে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ হাফ কাপ পরিমাণ। অবশ্যই এখানে গুঁড়ো দুধটুকু দেওয়ার চেষ্টা করবে, তাহলে সেমাইয়ে কিন্তু একটা ক্রিমি ভাব আসবে, খেতে অসাধারণ হবে। দেখো দুধ কিন্তু প্রায় টেনে এসেছে। তো এর থেকে আর বেশি জাল করব না, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে যাবে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল বাংলা দুধ সেমাই রেসিপি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।